অপারেশন সিঁদুরের পর প্রথমবার নিজের রাজ্য গুজরাটে নরেন্দ্র মোদী ভাদোদরায় করলেন রোড শো। গুজরাতের দাহোদে 24,000 কোটি টাকা প্রকল্পের সূচনা ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী। সেখানেই তার কথায় উঠে এলো কিভাবে গোটা দেশ বিকশিত হচ্ছে। 11 বছর আগে 2014 সালে 26শে মে প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন মোদী। তার সময়কালে বদলে গিয়েছে ভারত, বর্তমানে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়ে উঠেছে। মোদীর দাবি তার সরকারের নেতৃত্বেই দেশে অভূতপূর্ব উন্নতি হয়েছে। वर्षों में देश ने वो फैसले लिए जो अकल्पनीय थे, अभूतपूर्व है। দাহোদের সভা থেকে ফের পাকিস্তানকে তুলোধনা করলেন প্রধানমন্ত্রী। মোদী বলেন, জন্মলগ্ন থেকেই পাকিস্তানের এজেন্ডা ভারতের বিরোধিতা করা। উল্টো দিকে ভারতের লক্ষ্য গরিবি হটানো এবং সামগ্রিক উন্নয়ন বলে দাবি করেন প্রধানমন্ত্রী। जिस देश का जन्म हुआ उसका एकमात्र लक्ष्य भारत से दुश्मनी है, भारत से नफरत है, भारत का नुकसान करना है। গুজরাটের দাহোদে মোদীর কথায় ফের উঠল অপারেশন সিঁদুরের কথা। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিরা স্বপ্নেও বুঝতে পারেনি তাদের মোদীর মুখোমুখি হওয়া কতটা কঠিন। आतंक फैलाने वालों को सपने में भी सोचा नहीं होगा मोदी से मुकाबला करना कितना मुश्किल होता है। একদিকে গুজরাটে পাকিস্তানের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী, অন্যদিকে বিদেশ বিষয়ক সংসদীয় পরামর্শদাতা কমিটির সঙ্গে বৈঠক করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বৈঠকে IMF এর পাকিস্তানকে লোন দেওয়া এবং ভারতের ভোটদান থেকে বিরত থাকার বিষয়ে প্রশ্ন তোলে কংগ্রেস। পাশাপাশি পাকিস্তান ও চীনের সামরিক সন্ধি নিয়েও বৈঠকে ওঠে প্রশ্ন। ভারত পাকিস্তানের সংঘাতের আবহে মার্কো রুবিওর মন্তব্য নিয়েও কংগ্রেসের প্রশ্নের মুখে পড়েন এস জয়শঙ্কর। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।